দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রায়হানুল ইসলাম। রায়হান, ভূমিকম্পে আহত সব শেষ অবস্থা আমাদের জানাবেন। জি আফসানা, আপনি জানেন আজ সকাল 10:38 দিকে ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার দিনেও শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ডেনিম্যাক পোশাক কারখানায় চলমান ছিল। 7তলা ভবনের ওই কারখানাতে প্রায় 7,000 শ্রমিক কর্মরত ছিল। ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ফায়ার অ্যালার্ম বেল বেজে উঠলে করে দৌড়ে নিচে নামার চেষ্টা করে। ওই মুহূর্তে কারখানার প্রতিটি ফায়ার ডোর বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা আরও ভয় পায়। এই সময় শ্রমিকরা দরজা খুলতে গিয়ে এবং হুড়ুহুড়ি করে নামতে গিয়ে শ্রমিকদের পায়ের নিচে পদদলিত হয়ে 3 শতাধিক শ্রমিক আহত হয় বলে দাবি করেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিক এবং আশপাশের স্বেচ্ছাসেবী এবং স্থানীয় বাসিন্দারা অটোরিকশা, সিএনজি এবং মাইক্রোবাস দিয়ে আহত শ্রমিকদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শ্রমিকরা আরও জানায়, কারখানার সিঁড়িদের দরজা খুলে দিলেও কারখানার যে প্রধান ফটক, সেই ফটকের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীরা তাদেরকে বাহিরে বের হতে না দেওয়ায় ভিতরেই শ্রমিকরা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এবং স্বেচ্ছাসেবী কারখানার আহত শ্রমিকদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা কথা বলছিলাম শ্রীপুর উপজেলা আবাসিক মেডিকেল অফিসার বিজয় মালাকার সাথে। তিনি বলেছেন যে ওই কারখানার প্রায় 93 জন শ্রমিক শ্রীপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 53 জন শ্রমিক হাসপাতালে ভর্তি আছে। তার মধ্যে গুরুতর 6 জনকে ঢাকা, ময়মনসিংহ এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়েছে। আর 2 জনকে সন্দেহ ফ্র্যাকচার হয়, তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়েছে। আমি আপনাকে আরও জানিয়ে রাখি, ওই দুর্ঘটনার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 7তলা ভবনে শ্রীপুর থানা পুলিশ থেকে ওইখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন রয়েছে। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে পৌর শহর এবং শ্রীপুর উপজেলার যেসব 5তলা এবং 7তলা ভবন রয়েছে, ওইসব এলাকাতে ওইসব ভবন থেকেও তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক বাসিন্দারা আহত হয়েছে। তারা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। ধন্যবাদ আপনাকে।